নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে স্বাগত। আজকে যে রিডিংটা বানাবো আপনার পার্টনারের আজকের এনার্জিটা কি আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। সেম সেক্স রিলেশনে যারা আছেন তারাও দেখতে পারেন, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল সবাই। তো কালেকটিভ এনার্জি এটা, ঠিক আছে? তো বারবার বলে দিচ্ছি, ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। তো চলুন। বা অনেক সময় হয় না যে মনে করেন হয়তো একটাই রিডিং, হয়তো প্রতিদিন মানে এনার্জি আসবে, একই এনার্জি ডেলি আসবে, একজনেরই আসবে, সেটা না। অনেক সময় এনার্জি, ধরুন আজকে আপনি দেখলেন, কালকে নাও দেখতে পারেন ভিডিও, তো হতে পারে তখন আপনার এনার্জি তারপর দিন এলো না, তা আপনার সঙ্গে রিডিংটা ম্যাচ করলো না। তাও এটা জেনারেল রিডিং দেখে কোনো বড় ডিসিশন নেবেন না, এটা আমি বলবো আপনাদের। কোনো বড় ডিসিশন যেমন মুভ অন করা বা আদার্স কিছু, ডিভোর্স নিয়ে নেওয়া, ওটার জন্য প্রাইভেট রিডিং, সেটা যার কাছে হোক, আপনার যার রিডিং পছন্দ হয় বা কোনো বিশ্বস্ত কোনো ব্যক্তি যাকে ট্রাস্ট হয়, যে আপনার ব্যথা বুঝতে পারবে, যা তাকেই মানে রিডিংটা করাবেন, বুঝে গেছে? তো চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আজকে দেখবো। তো এখানে দেখবো কি অক্ষর বেরায়। এক্স হতে পারে, এক্সের জন্য হয়তো সে হয়তো বিয়ে হয়ে গেছে এখন, তার জন্য হয়তো আপনি দেখছেন। কিউ হতে পারে, এ হতে পারে, ডি হতে পারে, জে হতে পারে, এন হতে পারে, এন হতে পারে, ডাব্লু হতে পারে, পি হতে পারে, ই হতে পারে, ঠিক আছে? এগুলো আপনার পার্টনারের নাম হতে পারে, আপনার নাম হতে পারে, বা যে এরিয়াতে আছেন সেটা হতে পারে, যে জবে আছেন সেটা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো আপনার এনার্জিটা আজকে দেখি। ওকে, 4 of cup, emperor, 7 of swords, 10 of wands, knight of wands, 3 of cup, জাস্টিস। ওকে, জাস্টিস এই কার্ডটা বেরাবেই। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, আপনার না এই ব্যক্তির প্রতি ট্রাস্ট নেই। আপনি যদি কোনো জার্নিতে আছেন, না জার্নির প্রতি ট্রাস্ট আছে, না ইউনিভার্সের উপর সেরকমভাবে ট্রাস্ট আছে, বলে না গাট ফিলিংস, সেটা নেই। হ্যাঁ, আপনি এই রিলেশনে প্রচণ্ড পরিমাণে উন্ডেড হয়েছেন দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ, গিভ আপ করবেন না, শেষ পর্যন্ত লড়বেন, এই মনস্কতা আপনার আছে। আপনি দেখতে চান আপনার পার্টনার আরও কি করতে পারে, আর কি করতে পারে আপনার জন্য, মানে আপনাকে আর কত কষ্ট দিতে পারে। সন্দেহ নিয়ে দেখছেন, আপনার মনে হচ্ছে রিসেন্টলি আপনার এখানে মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো কারোর সঙ্গে জড়িয়েছে, রিসেন্ট মনে হচ্ছে এটা। আগে বলবো না যে থার্ড পার্টি সিচুয়েশনে ছিল বা কিছু, সেটা বলছি না। রিসেন্ট 4-5 দিন ধরে ওনার হারকাত দেখে মনে হচ্ছে যে উনি হয়তো আপনার ভালোবাসা, বা আপনি ওনাকে অফার করছেন ভালোবাসার বা মিট করার বা কথা বলতে চাইছেন, তো উনি হয়তো সেইভাবে আপনাকে রিপ্লাই দিচ্ছে না বা সেইভাবে আপনার কথা শুনছে না। তো ভিতরে তো আপনার একটা রাগ এনার্জি হচ্ছে যে আমার কথা কেন শুনছে না, বা এই মুহূর্তে হয়তো সবসময় দেখছেন উনি অন কলে খুব বেশি হয়ে আছেন, বা একটা ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি। এবার ট্রাস্ট ইস্যুটা যে কোনোভাবেই হতে পারে, এরকম একটা এনার্জি এলো, সেই জন্য বললাম বার্ডেন ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে এত করলাম রিলেশনটা, আমি চাললাম, আমি সব কিছু করলাম, আর কত করব, কবে ইউনিয়ন হবে? পার্মানেন্ট ইউনিয়ন চান এখানে, কবে হবে? পার্টনার তো শুধরানোর নামই নেই, পার্টনার শুধু একবার করে দেখতে আসে, আবার চলে যায়। খুব বেশি ফোন করে মানালো, খুব বেশি আপনাকে করলো, তারপর দিন থেকে গায়েব। গোস্টিং নেচার আছে, যেটা থেকে আপনি ঠকে গেছেন, ভাল লাগছে না আপনার। আপনি চাইছেন উনি আপনার কাছে আসুক, একটা ইউনিয়নের অফার বা একটা মিটিং, আপনার মনে হচ্ছে যে দেখা করতাম বা উনি আসতো, মানে একটা ক্রেভিং আপনার মন থেকে হচ্ছে। রাগ আছে, আপনার মধ্যে সন্দেহ আছে,
বাট একটা ক্রেভিংও দেখতে পাচ্ছি। জাস্টিস চান, ভালো কার্মা, জানেন যে আপনার হয়তো কোনো ব্যাড কার্মার ফল আপনি পাচ্ছেন, কারণ এত রিলেশনশিপে ইস্যু আপনাকেই ফেস করতে হচ্ছে। তো হতে পারে আপনার মনে হতে পারে যে আপনি কোনো ব্যাড কার্মা হয়তো কারোর সঙ্গে করেছেন বা আগের জন্মে করেছেন বা কিছু, সেটার হয়তো ফল পাচ্ছেন, ভগবানের কাছে প্রেও করছেন। অ্যান্ড আপনি চাইছেন জাস্টিস, কারণ আপনি এই লাইফ টাইমে তো খারাপ কাজ করেননি, তাহলেও কেন আপনার সঙ্গে এই রিলেশনশিপের এত প্রবলেম? আপনার হতে পারে এর আগের রিলেশনশিপগুলোও প্রবলেম হতো, কোনো স্মুথলি যেত না, মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্রেকআপ, চিটিং এগুলো হয়তো ফেস করেছেন। তো এই রিলেশনও সেম জিনিসটাই হচ্ছে। সেটা দেখুন, আপনার এজ এখানে এমন না যে 18 বছরই হতে পারে, হতে পারে 52 বছর হচ্ছে, হতে পারে আপনার বয়স 39 বছর, হতে পারে আপনার 42, 45 বছর, 35 বছর, 34 বছর। তো এমন না যে আপনি যদি ম্যারিড হন আপনার ওয়াইফের সঙ্গেই সম্পর্কটা খারাপ, আপনার আগের প্রেম যার সঙ্গে করেছিলেন চাইল্ডহুডে, চাইল্ডহুড মানে অ্যাডাল্টহুডে আর কি, তাদের সঙ্গেও সেম এরকম সিচুয়েশন, ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গেও সেরকম বনেন না মন থেকে, বা অনেকে আছে সোলমেট কানেকশনে আছেন বাট সেইভাবে না ইয়ে হয় না। আর সিঙ্গেল যারা আছেন, সিঙ্গেলদের দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপ স্ট্রাগল খুব বেশি। আপনি যাকে ভালোবাসার অফার বা ভালোবাসার জন্য তাকে মেন্টাল সাপোর্ট বা ইমোশনাল খুব বেশি তার প্রতি কোডিপেন্ডেন্সি হয়ে গেছেন, সেই কিন্তু আপনার থেকে রান করেছে। তো এখনও সেটা আপনি ভাবছেন যে কি করলে ঠিক হবে, কি করলে, ভগবানের কাছে মাপ চাইলে তো ভগবানের কাছে মাপ চাইবো, বাট কবে ঠিক হবে? এই পার্টনার সঙ্গে আপনি ইউনিয়ন চান, বেসিক্যালি এরপরে আপনার কোনো ভালোবাসা আর কারোর সঙ্গে হচ্ছে না, আপনি ট্রাইও করেননি, ঠিক আছে? অনেকে হয় না টাকা পয়সার জন্য এই ছেড়ে ওই ছেড়ে, ওই দিক থেকে ওই দিক, টাকা পয়সা বা রূপ, ফিজিক্যাল অ্যাট্রাকশন, অনেকে টাকা পয়সা, দুটোই তো জিনিস আছে, বা অনেকে স্টেবিলিটির জন্য, যে ভাই ও স্টেবিলিটি দিচ্ছে, দূর এর পিছনে কে ঘুরছে, যে দিচ্ছে তার কাছে, সেইটা না, কোনো লোভ লালসা না, আপনি চাইছেন ইনার কাছে স্টেবিলিটি, ইনার কাছে, কারণ এই ব্যক্তি হতে পারে আপনার থেকে একটু নিচু ক্যাটাগরি, মানে আপনি যে পজিশনে আছেন সেখান থেকে কম পজিশনেই হতে পারে, বা সেম 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 লেভেলে হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার মনে হচ্ছে আপনি ডিভোর্সই হতে পারেন, আপনার রেসপন্সিবিলিটি, ঘরের দায় দায়িত্ব সমস্ত, আপনি ঘরের এম্পায়ার, আপনাকে হয়তো সবাই মান্য করে, গণ্য করে, বাট এই ব্যক্তি এমন যে আপনাকে আপনার মধ্যে কোনো কমতি নেই। আর এই যে যেগুলো পেয়েছেন লাইফে, অনেক স্ট্রাগল অনেকেই করেছেন, বা অনেকে বাপতি সম্পত্তি থেকে পেয়েছেন, বা অনেকে গভর্নমেন্ট জব বা এগুলো করেছেন। তো এই জিনিসটা আপনার হচ্ছে যে আমি এত সবাই আমাকে মান সম্মান দেয়, এত সবাই রেসপেক্ট করে, বা আপনি কোনো যেখানে যান নেতা বা পলিটিশিয়ান হতে পারেন, বাট এই ব্যক্তি আমাকে সেই যে মান সম্মান বা সেই যে একটা অ্যাটেনশন সেটা দিচ্ছে না, কেন? তো এই জিনিসগুলো আপনার মনে হচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে এটা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, তাই হয়তো আপনাকে অনেক কিছু লেসেন আমাদের মুখ থেকে, হয়তো অনেক ট্যারো রিডারের মুখ থেকে হয়তো শুনেছেন, লেসেন লার্ন, টুইন ফ্লেম জার্নি, কার্মিক জার্নি, কোনো একটা জার্নির মধ্যে আমি আছি। আমার তো প্রচণ্ড সর্দি হয়েছে, গলাটার অবস্থা খুব খারাপ, তাই আস্তে আস্তে করে রিডিংটা করছি, কিছু মনে করবেন না। তো দেখে নিই আপনার পার্টনারে কি এনার্জি এই মুহূর্তে। ওকে, তো আমি না ওয়ার্ডসটা টিকে নেব। কি চলছে ওনার লাইফে, তারপরে কারেন্ট ফিলিংস আপনার জন্য নেব। ওকে, অ্যাকচুয়ালি কি ফিলিংস, সবাই সাবধানে থাকবেন এই টাইমে, যে অসুস্থ শরীর খারাপ ফিভারগুলো হচ্ছে, ছাড়তে চাইছে না, 3 দিন ধরে ফিভার আছে, ছাড়তেই চাইছে না ওষুধ খেলেও। সাবধানে থাকবেন, এটাই সবাইকে বলবো। নিজের শরীরের দিকে ধ্যান দিবেন, সেলফ লাভ করুন। আর আমাকে আজকেও আসতে হলো, খুব কষ্ট হচ্ছিল, তাও আসতে হলো, কারণ একটা সোল পারপাস তো ডিভাইনের সঙ্গে কমিটমেন্ট করে রেখেছি না,
ওকে, উলফ ইন শিপ ক্লোথ। ওকে, আপনার পার্টনার না খুব চালাক, মানে কথাটা বলতে আমার খারাপ লাগছে। ওকে, তো উনি আপনার কাছে যখন আসেন তখন কি ছদ্মবেশী হয়ে আসেন, মানে অ্যাকচুয়ালি উলফ, অ্যাকচুয়ালি শিয়াল টাইপের, ভেড়িয়া টাইপের মানুষ, মুখোশধারী, বাট আসে শিপ, একটা ছাগল হিসেবে, একটা নিরীহ ব্যক্তি হিসেবে আপনার কাছে, এমন দেখা যে কত আপনাকে ভালোবাসে বা কিছু। তো এই মুহূর্তে হতে পারে আপনি না ওনাকে নিয়ে অত বদার করছেন না, ওনার লাইফে কি চলছে না চলছে, উনি কার সঙ্গে প্রেম করছেন, আপনার মনের ভিতরে হচ্ছে চলছে, সেটা একটা সন্দেহ, ট্রাস্ট ইস্যু তো উঠে গেছে, চলছে যে উনি হয়তো আবারও থার্ড পার্টি সিচুয়েশনে গেছেন, বা অনেক সময় মনে হচ্ছে না কাজেরও ফোন হতে পারে বা কাজেরও বিজি থাকতে পারে, সেই জন্য অ্যাটেন্ড হতে পারে। মিট করার কথা ছিল আপনার সঙ্গে এই সরস্বতী পুজোর টাইমে, তো সরস্বতী টাইমে মিট ফোনও হয়তো উনি করেছিলেন যে হ্যাঁ দেখা করবো বা কিছু হয়তো, তো আপনার সঙ্গে হয়তো দেখা করেননি, তো এই জন্য সন্দেহটা প্রবল হচ্ছে যে উনি কাকে নিজেকে লুকাচ্ছেন, কিছু লুকাচ্ছেন নাকি। তো ফেক ফিকশন, দেখুন আপনার পার্টনার না খুব বেশি নিজেকে রিচ প্রমাণিত দেখা, বড় বড় মানে মলে বা এমন দেখা যে তিনি তার মানে খুব পয়সা আছে, দামি গাড়ি, দামি লোন নিয়ে সব কিছু হয় আর কি, বুঝে গেছে তো। এগুলো একদমই করা উচিত না। নো কার রিপো কার ইস্যু। ওকে, তো ওনার কারের কিছু প্রবলেম চলছে, এটা এমনি নর্মাল যেটা কাগজে লেখা আছে ওইটাই বললাম, আর মিনিং আর পাচ্ছি না আজকে, আর অ্যাকচুয়ালি মাথা প্রচণ্ড ব্যথা করছে আমার, যেগুলো আছে সেগুলোই শর্ট করে বলে দিচ্ছি। হ্যাঁ, মাথাতেই ব্যথা হচ্ছে তো ডিভাইন চ্যানেলিং নেব কি করে। তো ইন দ্য হেড আপনি কিন্তু ওনার মাইন্ডে চলছেন সবসময়, ঠিক আছে। ওভার থিঙ্কিং, স্ট্রেস, ওভার রিয়েলাইজেশন উনিও করছেন, এমন নয় যে আপনিই করে যাচ্ছেন। আপনি হ্যাঁ, আপনি ভেবেছিলেন হয়তো ওনার সঙ্গে আর কথা বলবেন না, কিছু না, বাট আপনার মনে হচ্ছে কথা বলার ইচ্ছা হচ্ছে, তো ওনারও ইচ্ছা হচ্ছে, ওনার আপনার আনবোদার্ড, আপনি ওনাকে নিয়ে অত পাগলামি করছেন না, সেটা নিয়ে ওনার চিন্তা হচ্ছে। ইমোশনাল, যেটা আপনি সবসময় দেখাতেন খুব বেশি ইমোশনাল, সেটা মুভিং অন, ওনার মনে হচ্ছে হয়তো আপনি মুভ অন করে নিচ্ছেন ধীরে ধীরে। আপনি যদি খুব বেশি স্পিরিচুয়ালিটি নিয়ে থাকছেন, বা হতে পারে আপনি ওনাকে বলেছেন যে আপনি একটা যাত্রায় আছেন, মানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, তুমি টুইন ফ্লেম, আমি টুইন ফ্লেম, বা আমি এগুলো করবো না, আমি শুধরে গেছি, আমি এই ওই নানা রকম বলছেন, তো ওনার মনে হচ্ছে আপনি আস্তে আস্তে মুভ অন করছেন, আপনার ওনার প্রতি ইন্টারেস্ট নেই, বাট ভিতরে ইন্টারেস্ট আছে, বাট আপনি হয়তো শো করছেন ওনাকে। ওকে, তো আপনার সঙ্গে ফিজিক্যাল উনি হতে চান, জ্যাকপট, কোথাও হয়তো উনি এখন জুয়া পুয়া খেলতে পারেন, বা লটারি থেকে জ্যাকপট হতে পারেন, উনি শেয়ার ট্রেডিং বা আদার্স কিছু এগুলোতে, অনলাইন যেগুলো হয় জানেন হয়তো, অনেকেই জানেন, আমি অত ওগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, ঠিক জানি না, বাট হয় অনলাইন অনেক শুনেছি, তো ওগুলোর থেকে অনেকে পয়সা কামায় শুনেছি, তো ওখানে হতে পারে শেয়ার পেয়ার আদার্স কিছু জিনিস হয়, তো ওখান থেকে হতে পারে উনি টাকা পয়সা শেয়ার ওগুলো করছেন, ব্যাড কার্মার ফল উনি কিছু পাচ্ছেন, কিছু হোল্ড, কিছু গাজেস, মানে আপনার জন্য কিছু রাগ হতে পারে, অভিমান হতে পারে, কিছু হোল্ড করে বসে আছেন, সেই জন্য আপনাকে আর কল ব্যাক বা আপনার সঙ্গে দেখা করতে আসেননি। ওয়ান্ট তো ব্যাক, উনি চাইছেন আপনি আবার সেই আগের মতো ফিরে আসুন, কেন অবসেস লাভার, একদম পাগলের মতো ওনাকে চেস করুন, পাগলের মতো ওনাকে ভালোবাসুন, শো করুন, এইগুলো ফেক অ্যাকাউন্ট থেকে হতে পারে আপনাকে রাত 4টের সময় 3টের সময় হয়তো চেক করছে, স্ক্রিনশট নিয়ে রেখেছে, সাবধানে থাকবেন, কিন্তু বেশি মানে ওপেন আপ হতে যাবেন না, বা বেশি ফটো বা কিছু দিতে যাবেন না, অত কাউকে ট্রাস্ট করতে যাবেন না। ওনার মনে হচ্ছে যে কি হলো, কি হলো, কিছু কি ওনার ধরা পড়ে গেছে, বা একই ভুল বারবার কেন হচ্ছে। অ্যাকচুয়ালি তো উনি বস নিজেকে মনে করেন না, বস ড্যাডি, আপনার থেকে যে বড় হতে পারে, বা আপনি ওনার থেকে বড় হতে পারেন, যাই হোক, অ্যাকচুয়ালি আপনিও এম্পায়ারের এনার্জিতে আছেন, উনিও এম্পায়ারের, দুজনেই মাস্কুলিন এনার্জিতে চলে এসেছেন, দুজনেই লজিক্যাল হয়ে গেছেন, তো ওনার মনে হচ্ছে আপনাকে আপনার বস হতে পারে, আপনাকে কন্ট্রোল করি, তো এইগুলো ওনার মনের ভিতর চলছে এখন। তো দেখি আরও
মনের ভিতর বলতে গেলে ওনার লাইফই চলছে আর কি, এনার্জিটা দেখে নিচ্ছি। ওকে, তো এই কার্ডটা এসছে, নিচ্ছি। ও মাই গড, মনস্টার রিয়েল। ওকে, তো এখানে হতে পারে আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি যেটা আপনি সন্দেহ করেছিলেন এরকমই ব্যক্তি, এই ব্যক্তি খুব বদমাইশ। আপনার পার্টনার মনে হচ্ছে যে উনি হয়তো খুব বেশি এই মুহূর্তে সেফ আছেন, উনার যে আসল রূপগুলো দেখতে পাচ্ছে না কেউ, এটা ওনার মনে হচ্ছে। আপনার পার্টনারের প্রচণ্ডভাবে রাগ হচ্ছে, রাগ ঝাড়ছে বন্ধুর উপর হতে পারে। আর আপনাকে হ্যাপি দেখে, বা আপনি যদি শাড়ি পরে ফটো দিচ্ছেন বা পাঞ্জাবি পরে ফটো দিচ্ছেন বন্ধুদের সঙ্গে, বা একাই দিচ্ছেন বিরাট সেজে গুজে, জ্বলে পড়ে ইয়ে হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে ফেটে যাচ্ছে জ্বলে। ভাবছে যে আমি ছাড়াও এত খুশিতে আছি কি করে, এটা কি ঠিক? সব কিছু ভেঙে গেল নাকি, ভিতরে সব গড়বড় হয়ে গেল নাকি? খুব বেশি উনি দেখুন, আপনি খুব বেশি সাজলে গুজলে বা আপনি খুব হ্যাপি থাকলে ওনার জেলাস ফিল হয়। মানে ওনার মনে হয় জেলাস ফিলটা এই জন্যই হয়, ওনার মনে হয় যে আপনি ওনাকে ছাড়া কি করে হ্যাপি থাকতে পারেন। ড্রেন হয়, ওনার এনার্জি ড্রেন হয়ে যায়, মানে দেখলেই একদম জ্বলন ফিল হয়ে যায় যে আপনি ওনাকে ছাড়া কি করে ফ্রি, মানে এত হ্যাপি আছেন। এত যদি ব্লক করে রেখেছেন তাহলে হতে পারে আপনার অন্য অ্যাকাউন্ট থেকে, দেখলাম না অ্যানাদার অ্যাকাউন্ট থেকে হয়তো দেখছে। আর আপনি মনে হয় যোগা খুব করছেন মনে হচ্ছে, নাড়ি শোধন, প্রাণায়াম করছেন। দেখুন আপনি আগে খুব ওনার কাছে হেল্প চাইতেন বা ভালোবাসা চাইতেন বা কমিটমেন্ট চাইতেন, সেগুলো এখন আর করছেন না। তো এই জন্য একটা ওনার মধ্যে সন্দেহ, ওনার মধ্যেও সন্দেহ জন্ম ডেভেলপ হয়েছে, কি বলবো, মিরার করছে মনে হচ্ছে। তো দেখে নি ওনার ট্যারো কার্ডে কি এনার্জি আসছে। কার্ডগুলো আমার নিতে মন গেল না, ইনটিউশন বললো না, তো নিলাম না, ঠিক আছে। অনেকে বলবে কার্ডগুলো নিলেন না কেন, তো আমার ইনটিউশনে বললো না, আমার যখন ইনটিউশনে বলবে তখন নেব। টেম্পারেন্স, হ্যারোফেন্ট, নাইট অফ ওয়ান্স, ওকে, লাভার, কিং অফ সোর্স। আপনার প্রতি উনি রেগে গেছেন, 9 অফ কয়েন। ওনার মনে হচ্ছে 9 অফ সোর্স, ওনার মনে হচ্ছে না আপনার মধ্যে না অহংকার চলে এসছে। হ্যাঁ, আপনার মধ্যে অহংকার চলে এসছে, আপনার টাকা পয়সার অহংকার চলে এসছে, নাহলে আপনার সুন্দরতার অহংকার চলে এসছে, কোনো একটা অহংকার এসছে, সেটা যে কোনো জিনিস, বা স্পিরিচুয়ালিটির অহংকার এসছে। এবারে ইগো অহংকার, এটা যে কোনো জিনিসই হতে পারে, আমার নয় সবসময় টাকা পয়সারই অহংকার হবে, তাই না? সেলফ লাভ করতে করতে মানুষের একটা সেলফ রেসপেক্টের আগে চলে আসে, সেই মানুষ আর করে না, নিজের আগে দেখে, নিজের ভালোটা আগে দেখে, তারপরে সেলফ লাভ যে করে না সে তো একটা বোকা। তো এখন হতে পারে আর বোকামোটা করছেন না, আপনি নিজের ভ্যালু বুঝতে পেরে গেছেন, আপনি বুঝতে পেরে গেছেন উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না, আপনার কাছে উনি ফিরে আসবেন। তো এটা ওনার মধ্যে একটা ভয়ের কাজ হচ্ছে, ওনার মনে হচ্ছে ফিয়ার ইস্যু, উনি ফিয়ার থেকে ভাগতে চাইছেন। এই যে ওনার মধ্যে একটা ফিয়ার হচ্ছে আপনাকে নিয়ে, যে আপনি বদলে যাচ্ছেন, বা দেখুন বদলে তো যাননি, এখনও ভালোবাসেন বলেই রিডিং দেখছেন, তাই না? বাট ওনারকে হয়তো আপনি দেখাচ্ছেন না সেইভাবে, শো আপ করছেন না, আগে যেমন সমস্ত কথা বলতেন এগুলো হয়তো লিমিটে বলছেন। তো এই জন্য একটা রাগ ওনার মধ্যে হচ্ছে, ওনার আপনাকে না এখন কি হচ্ছে না পেতে চায়, মানে আপনাকে কন্ট্রোল করে পেতে চায়, আপনাকে নিজের করে পেতে চায়। হ্যাঁ, ভালোবাসা আছে,
ভালোবাসা নেই সেটা বলবো না, দুজনের মধ্যেই ভালোবাসা আছে। এটা একটা স্পিরিচুয়াল কানেকশন দেখাই যাচ্ছে। এটা একটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে, হায়ার লেভেলের সোলমেট কানেকশন, কার্মিক কানেকশন নয়। এটা হতে পারে দুজন হতে পারে কার্মিক কানেকশন আছে, হাই লেভেলের কার্মিক কানেকশন। মানে কার্মিক কানেকশনটা যদি কাজ করা হয় তাহলে ওটা সোলমেটে পরিণত হবে, কার্মা যদি হিল হয়ে যায়। তো বটম অফ দ্য ডেক দেখুন, উনার এই মুহূর্তে উনি নিজেকে প্রোটেক্ট করার, মানে উনি জিতে বসে আছেন, ইগো দেখতে পাচ্ছি যে আমি যাব না। আপনি ওনাকে ফোন করুন, প্যাম্পার করুন, আগের এনার্জিতে ফিরে আসুন। আগে যেমন যে এনার্জিতে থাকতেন, ছটপটে, একটা চাইল্ডিশ ভাব, পাগলামি, ওই জিনিসটা। একটা টাইমে হয়তো আপনাকে উনিই বলেছিলেন যে তুমি ইমোশনাল সাপোর্টের জন্য আমার সঙ্গে এসো না, বা তুমি লজিক্যাল হও, এত বেশি ইমোশনাল ভালো না, তুমি খুব ইমোশনাল, এইসব হয়তো উনিই জ্ঞান দিয়েছেন আপনাকে একটা টাইমে। এখন যখন আপনি ইমোশনালটাকে কন্ট্রোল করছেন, ওনার সেটা পছন্দ হচ্ছে না। আপনি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দিয়েছেন ওনার সঙ্গে, সেটা ওনার পছন্দ হচ্ছে না। উনি দেখুন কোনো নিজের গুরু বা ইউটিউব চ্যানেলে হতে পারে কারোর রিলেশন ভিত্তিক কোনো ভিডিও দেখেন, বা হতে পারে উনি নিজের গুরু। ওকে, অনেকে নিজের গুরু হয়, তো নিজের উইজডমকে খুব বেশি ইনটিউশনকে ফলো করে। তো আপনার পার্টনার মধ্যে একটা অহংকার আছে দেখতে পাচ্ছি, যে আমি সব জানতা, আমি যেটা বলবো বা যেটা করবো সব ঠিক, বাকিরা কিছুই জানে না, তাই না? তো এটা একটা ওনার মধ্যে অহংকার আছে বিরাট, কম্পেয়ার, অহংকার, ইগো। তো এই মুহূর্তে নিজেরই ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, উনি বোঝার চেষ্টা করছে আপনার মনের ভেতরে কি চলছে। টাকা পয়সা এসছে বা আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, ডেলি আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, আপনি খুশিতে আছেন, রহস্য কি? আপনিও তো ফোন করতে পারতেন, উনি যদি আপনাকে ফোন করে টাইম দিয়েছিল, আপনি কেন ফোন করেননি ওনাকে যে আসবে কি আসবে না? বা আপনার কাছে হেল্প চেয়েছিল, সেই হেল্পটা হয়তো আপনি মানা করে দিয়েছেন, বা অল্প পরিমাণের হেল্প, বা আগে যেমনভাবে ওনাকে হেল্প করার জন্য পাগল হয়ে যেতেন, তো সেই জিনিসটা নেই। তো ভিতর থেকে তো ছটপটাচ্ছে উনিও, ভিতর থেকে উনিও ছটপটাচ্ছেন, বাট সেটা উনিও দেখাচ্ছে না। খুব চালাক বললাম না, খুব চালাক, জাজমেন্ট, কিছু রিয়েলাইজেশন হচ্ছে আপনাদের। হতে পারে টেলিপ্যাথি হয়ে যায়। টেলিপ্যাথিটা অনেকে বুঝেই না, টেলিপ্যাথি মানে কি? টেলিপ্যাথি মানে দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করে হবে। টেলিপ্যাথির জন্য আপনাকে কিছু করার দরকার নেই, নিজের ইনটিউশনকে ফলো। ধরুন আপনি শুয়ে আছেন, হঠাৎ করে শুয়ে আছেন, অফিসে কাজ করছেন, বা যে কোনো শুয়ে থাকলে বা রেস্টের মুহূর্তেই টেলিপ্যাথি, বা কাজ করতে করতেও হয় এটা। ধরুন ঘর মুছছেন, ঠিক আছে, সবাইকার তো আর কাজের লোক থাকে না, অনেকে আমাদের মতো মানুষ ঘর মুছে, ঠিক আছে। তো ঘর মুছছেন ধরুন, তো ধরুন আপনার ওনার সঙ্গে মনে হচ্ছে কথা বলছেন, ঝগড়াঝাটি হচ্ছে, টেলিপ্যাথিতে মনের ভেতরেই হচ্ছে, তুমি এটা করনি, এটা ঠিক করনি, আমার সঙ্গে অন্যায় করেছো, এই করেছো, এই করেছো। তো টেলিপ্যাথি আপনাদের মধ্যে হয় খুব বেশি, সেটা আপনি হয়তো বুঝেন না। আপনার মনে হয় যে দূর দূর ওই সবই খেয়াল, নেগেটিভ জিনিসগুলোই, লড়াই ঝগড়াগুলোই আসছে, সেই জিনিসগুলো না আপনি হিল করতে পারেন সেই সময়। সেই সময় যদি আপনার টেলিপ্যাথি হচ্ছে, আপনার পার্টনার আপনাকে জিজ্ঞেস করছে কিছু জিনিস, আপনি যদি রিটার্নে জবাব দিচ্ছেন যে এটা 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 তুমি আমার সঙ্গে ঠিক করোনি, তুমি আমাকে অ্যাবিউজ করেছো, বা তুমি আমাকে ইউজ করেছো সবসময়, বা আদার্স কিছু টক। বেশিরভাগ তো রাগটা ইউজের জন্য, কমিটমেন্ট না দিয়ে ইউজ করা, লয়ালিটি না শো করে ইউজ করা, এই চিট করা, এই জিনিসগুলোই তো রাগ। রিলেশনশিপের মেন কারণ কি? কমিউনিকেশন, একটা গ্যাপ, ইগো, এগুলোই তো রিলেশনশিপের মেন কারণ। তো হতে পারে এই জিনিসগুলো নিয়ে আপনাদের মনে হচ্ছে যে তুমি আমাকে ভ্যালু করনি, বা রেসপেক্ট করনি, বা সেলফ রেসপেক্ট, বা আমার যেটা তো ওই সময়তেই আপনি ওনার সঙ্গে কথা বলে ওটা হিল করতে পারেন। ইয়েস, উনি যখন আসবেন আপনার দেখবেন উনি চুপ করে গেছে, আর মাফি হয়তো ওটা বুঝে গেছেন যে আপনি কিসের জন্য রেগে আছেন, বা আপনি কেন কথা বলছেন না। অনেক সময় সামনাসামনি কথা তো বলতেই হবে, সামনাসামনি না বলে 3Dতে কানেকশন আছে, পৃথিবীতে আমরা বাস করছি, 5Dতে তো স্বপ্ন দেখলে হবে না, 5Dতেও কাজ করতে হবে, মেডিটেশন, আবার 3Dতেও অ্যাকশন নিতে হবে। 3Dতে যদি আমি ইউনিয়ন চাই, সেটা যে কোনো কানেকশনে, তো 3Dতেও অ্যাকশন নিতে হবে আমাদের। এমন না যে আমি 5Dতে নানা রকম মন্ত্র জপ করে যাচ্ছি, তন্ত্র জপ করে যাচ্ছি, মেডিটেশন, হাজারটা মেডিটেশন ইউটিউব সার্চ করে 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 যাচ্ছি, ইউনিয়ন মেডিটেশন, এই মেডিটেশন, ওই মেডিটেশন, এইদিকে 3Dতে কেন অ্যাকশনই নিচ্ছে? 3Dতে যখন অ্যাকশন নিচ্ছেন তখন লড়াই ঝগড়া হচ্ছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে, ইগো ক্লাসেস হচ্ছে। তো 3Dতেই আপনাকে দেখতে হবে, আপনাকে ব্যালেন্স, আপনি যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন
সেই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসের আপনি ফল কি, ওটা অ্যাকশন কি? আপনি তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, সেটা আপনি কাজে কিভাবে লাগাচ্ছেন, তবে গিয়ে আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসটা সার্থক হবে। বোঝা গেছে? এখানে অনেকে বুঝতেই পারে না কি। তো আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস যারা করছেন, সামনে ডিল করতে শিখতে হবে। সামনে উনি ট্রিগার করছেন, রেগে মেগে ফায়ার হয়ে যাচ্ছেন, ঝগড়া হয়ে যাচ্ছে, গালিগালাজ হয়ে যাচ্ছে, বা খুব বেশি ট্রিগার হয়ে যাচ্ছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মাসের পর মাস, 10 মাস, 4 মাস নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনাকে দেখতে হবে আরেকটা জিনিস, উনি থার্ড পার্টি সিচুয়েশনে কেন যাচ্ছেন, কেন আপনাকে রিজেকশন দিচ্ছেন, কি কমতি আছে আপনার মধ্যে। এবারে বলতে পারেন আমি তো ওনাকে জন্য সব করেছি, আমি তাকে টাকা দিয়েছি, আমি তাকে সব কিছু করেছি। আচ্ছা ঠিক আছে, 3 লেভেলে আপনি টাকা দিয়েছেন, ফিজিক্যাল হয়েছেন, সব কিছু করেছেন, ওকে। তো আপনি সোল লেভেলে ওনার জন্য কি করেছেন? মানে সোল লেভেল ওনার জন্য করতে হবে না, সোল লেভেলে আপনি ওনাকে ট্রু লাভ করেন কি? কারণ আমরা যেটা সিস্টেমেটিক লাভটা যেটা ভাবি যে হ্যাঁ নিডিনেস, দুদিন ঘোরা, বাইকে করে ঘোরা, ও ফটো তোলা, ঠিক আছে, গল্প করা সারাদিন, ওটাকেই লাভ মনে করি। ট্রু লাভটা হচ্ছে, ট্রু লাভ হচ্ছে, হতে পারে অনেকে ট্রু লাভ শিখতে এখানে এসেছেন, জার্নি লেসেন লার্ন। তো ট্রু লাভটা কি? ট্রু লাভটা আপনার মনের ভিতর ওনার প্রতি সত্যি লাভ আছে কি না মোহ আছে। ওটা মোহ মানে কি? মোহ মানে আপনার তার প্রতি এক্সপেকটেশন থাকবে, তার প্রতি সে তাকে পেতে হবে, জিদ, ইগো, রাগ, অ্যাঙ্গার, বদলা নেওয়া ধারণা, রিভেঞ্জ, এগুলো থাকবে। ইগো খুব বেশি, ইগো ক্লাসেস। আর ট্রু লাভটা হচ্ছে, সবাই জানে ট্রু লাভটা, তাও আমি বলছি আমার ভাষাতে, আনকন্ডিশনাল লাভ। আপনি তাকে ভালোবাসছেন, আপনি তাকে ভালোবাসছেন বিনা এক্সপেকটেশনে। অ্যান্ড আপনি যেহেতু ভালোবাসছেন, ভালোবাসা স্প্রেড করছেন, ইউনিভার্সকে বলুন যে আমি ভালোবাসছি, আমি ভালো কর্ম করছি, আমি অন্য কাউকেও ভালোবাসছি। আপনার নেচারটা আপনি দেখুন, আপনি অন্য কারোর সঙ্গে কেমন ব্যবহার করছেন। আপনি অন্য কারোর সঙ্গে মানে নিজের পার্টনার ছাড়া অন্য কারোর সঙ্গে রাখছেন, রেসপন্সিবিলিটি নিচ্ছেন না, এই করছেন না, ওই করছেন না, তাহলে হবে না। কিন্তু আপনাকে পুরোপুরি চেঞ্জ হতে হবে যদি স্পিরিচুয়াল জার্নিতে থাকেন। তবে যে কোনো স্পিরিচুয়াল জার্নি, এমন না যে টুইন ফ্লেম জার্নিতেই থাকতে হবে, তাই না? টুইন ফ্লেম জার্নি সব জার্নিতেই করতে পারেন, কার্মিক জার্নি তো দেখতে হবে আপনাকে, এখানে খুঁজতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে এটা, আপনি ট্রু লাভ করেন। দেখুন এখানে হতে পারে আপনি ওনাকে বিয়ের জন্য কমিটমেন্ট চাইছেন, উনি হয়তো এখনো পর্যন্ত সিরিয়াসই হচ্ছে না, উনিও অন্য কারোর কাছে লাভ চাইছেন, উনিও হয়তো খুঁজে বেড়াচ্ছেন। অপশনস, এই যে অপশনস নিয়ে যে প্রবলেমটা হয়, আজকে এটা নিয়ে টপিকটা নিয়ে বলে দিই, অপশনস নিয়ে প্রবলেমটা হয় যেটা, উনি অপশনস করছেন, আপনি ওনাকে ভালোবাসছেন, সব কিছু করছেন, ওর জন্য ওয়েট করছেন, কমিটমেন্ট আছেন, সব লয়াল আছেন, সব কিছু, উনি অপশনস দেখে আছে। তো আপনি এখানে নিজেকে ভালোবাসতে শিখুন, ওনার কাছে ভালোবাসা চাইবেন না। উনিও সেম যদি মিরার করছেন, আপনি চাইছেন ওনার কাছ থেকে, উনিও চাইছেন অন্যর কাছ থেকে, ঠিক আছে? আপনাকে দেখে ওনার মনে হচ্ছে যে তো আমার কাছে চাইছে, লাভ চাইছে, আমি কি দেবো ওকে? আমার নিজের কাছেই লাভ নেই, আমি নিজেই সিকিউর নেই, আমি কি দেবো ওকে? এ তো আমার কাছেই চেয়ে যাচ্ছে, তাই না? তো আপনাকে এখানে ইমোশনাল সাপোর্ট প্লাস ফাইন্যান্সিক্যালি সাপোর্ট, আপনি ছেলে হন, মেয়ে হন, সেম সেক্স রিলেশনে হন, যে কোনো রিলেশনেই হোক, ডিভোর্সি হন, যে কোনো সিঙ্গেল হন, যে কোনো, ফাইন্যান্সিক্যালি অ্যান্ড ইমোশনালি স্ট্রং হতে হবে। ভালোবাসার জন্য কাউকে আপনাকে নির্ভর করতে হবে না। কোডিপেন্ডেন্সি, আপনি ওনাকে কেন ছাড়বেন? আপনি কোডিপেন্ডেন্সিটাকে ছাড়ুন, যে ব্লকেজগুলো সেগুলোকে হিল করুন, তাই না? আর আপনি দেখুন উনি কি করছেন, কেন ওইদিকে যাচ্ছেন, কেন থার্ড পার্টি সিচুয়েশনে যাচ্ছেন? কমফোর্ট পাচ্ছেন, আপনি যাচ্ছেন ওনার কাছে, উনি যাচ্ছেন থার্ড পার্টি, তো দুজনের তো একই নিড। কারণ ওনার মধ্যেও ভালোবাসাটা নেই, ওনার মধ্যে নিজেই ভালোবাসা নেই, যার শূন্য আছে সে আপনাকে কিভাবে পরিপূর্ণ করবে, তাই না? বোঝার চেষ্টা করুন। তো আপনাকে যদি ওনার মধ্যে কোনো ফল্ট আছে বা ট্রমা আছে, আপনি ওনাকে ট্রু লাভ দিয়ে ওনাকে করতে পারেন, বাট হেলদি বাউন্ডারি দিয়ে। আপনার কাছে টাকা চাইছে, দিয়ে দিলাম ফট করে, সেক্সুয়ালি ফিজিক্যাল ডিজায়ার চাইছে, দিয়ে দিলাম, সেগুলো বন্ধ করতে হবে। ভালোবাসুন, একটা সুন্দর ভালোবাসা, যেটাতে ওনার যে হার্ট আছে ওনার হিল হয়ে যায়। তো এটা একটা সেশনের মতোই ভিডিও বানিয়ে দিলাম, আশা করছি অনেকের উপকার হবে, বিশেষ করে সব যারা রিলেশনশিপে প্রবলেম হচ্ছে।